আমি নারী। পুরাকাল থেকে শুনেছি পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। পুত্রের জন্ম দেবার জন্য যাকে প্রয়োজন সে হলো নারী। পুরুষের বীর্যে মথিত হয়ে আমরা সন্তান ধারণ করি, লালন করি পরম যত্নে। আজও কিন্তু নারীকে শুনতে হয় সেই আশীর্বাদ, পুত্রবতী হও মা। আজও কেউ বলেনি কন্যাবতী হও। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে। নারীকে সমাজ শুধু ব্যবহার করেছে, প্রয়োজনে দিয়েছে সম্মান, আবার প্রয়োজনে নিয়েছে কেড়ে। প্রয়োজনে মাতৃজ্ঞানে পুজো করেছে, প্রয়োজনে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলেছে অন্ধকার জগতে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে। ত্রেতা যুগে আমি অহল্যা, ঋষি গৌতমের পত্নী, বীরভোগ্যা বসুন্ধরার মতো বীর্যভোগ্যা এক নারী। ছদ্মবেশী দেবরাজ ইন্দ্র কর্তৃক ধর্ষিতা, স্বামী কর্তৃক অভিশপ্তা, সমাজ কর্তৃক নিন্দিতা। কামাতুর ইন্দ্রের লোভের শিকার, দোষ কি আমার? অবিশ্বাসী স্বামীর ক্রোধের শিকার, দোষ কি আমার? সমাজের অসম্মান, ধিক্কার, দোষ কি আমার? দাপরে আমি দ্রৌপদী, জ্ঞানে বীর্যে মহান পঞ্চস্বামীর ঘরণী, পঞ্চস্বামী। স্বইচ্ছায় নয়, রাজনীতির পাশার চালে। আমার সম্মতি নেবার প্রয়োজন হয়নি কারো। অজনী সম্ভূতা, যজ্ঞানলে শুদ্ধা, বীরাঙ্গনা যাজ্ঞসেনী, সমাজ কি সেদিন তাকে ভাড়াঙ্গনা বলে উপহাস করেনি? পঞ্চবীর স্বামী আমায় বাজারে বেচেছে, আয়ত্তাধীন বস্তুর মতো পাশায় পণ রেখেছে আমায়। পাশার নেশায় উন্মত্ত ধর্মপুত্র যুধিষ্ঠির স্বচ্ছন্দে বলেছেন, ওই পদ্মপলাশ লোচন দ্রৌপদীকে আমি পণ রাখলাম। হস্তিনাপুরের রাজসভা কেঁপে উঠেছিল। কারো দৃষ্টিতে ছিল লোভ, কারো কাম, কারো বা দৃষ্টি নত হয়েছিল লজ্জায়। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অন্ধ ধৃতরাষ্ট্র উত্তেজনায় বিচলিত। সৌজন্যতার মুখোশের আড়ালে চকচক করছিল তাদের লোভী চোখ। সকল পুরুষ কামনা করে আমায়, সকল নারী নাকি শ্রীহীন হয়ে পড়ে আমার ব্যক্তিত্বের সামনে। সেই নারীকে বিবস্ত্রা করতে বদ্ধপরিকর দুর্যোধন দুঃশাসনের দল। বীরকর্ণ সোৎসাহে উত্তেজিত করে তুলছিল সভাকে। নোংরা ইঙ্গিত উড়ে আসছিল কৌরব পক্ষ থেকে। আর কতদিন, আর কতদিন হে ভারতবর্ষ লাঞ্ছিত হবে নারী তোমার বুকে? আর কতদিন ভরা সভায় পুরুষের কামাগ্নির উল্লাসে সে ধ্বস্ত হবে? কলিযুগে আমি আম্রপালি। খ্রিস্টপূর্ব 500 বছর আগে ছিলাম বৈশালীতে। রূপে গুণে অনন্যা আমায় কিন্তু পিতা পাত্রস্থ করতে পারেননি পুরুষ শাসিত সমাজের লোভের কাছে। এ নারী কারো একার হতে পারে না, গর্জে উঠেছিল সমাজ। এ নারী হবে বহুভোগ্যা। সমাজের সিদ্ধান্তে ক্ষত বিক্ষত হলো আমার শরীর, মন। পুরুষের কামনার আগুন আমায় গৃহবধূ হয়ে মঙ্গল দ্বীপ জ্বালতে দেয়নি। ঝাড়বাতির নিচে বারাঙ্গনা হয়ে সঙ্গীতের মূর্ছনায় মুখরিত করেছি দিগন্ত। সেই অনাদিকাল থেকে আধুনিক কাল নারী পণ্য হয়েছে সমাজে, সংসারে। তবু জানো, মায়ের কোল আলো করা কোনো পুরুষ আমায় দিয়েছিল মুক্তি। ত্রেতায় শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে আমি পাষাণী অহল্যা প্রাণ পেলাম। দাপরে প্রিয় সখা কৃষ্ণের অলৌকিক ক্ষমতা এই দ্রৌপদীর লাজ বাঁচালো। কলিতে আমি আম্রপালি মুক্তি পেলাম এক মহামানব বুদ্ধের মঙ্গল স্পর্শে। আজও, তাই আজও আমি নারী, আশায় থাকি নরখাদকের মধ্যে থেকে বেরিয়ে আসা কোনো এক পুরুষের, যে ফিরিয়ে দেবে আমায় প্রাণ, যে রক্ষা করবে আমার লাজ, যে উন্নীত করবে আমায় সম্মানের শিখরে।
একবিংশ শতাব্দীর নারী বুঝেছে ভরসা করতে হবে নিজের ওপর। আত্মগ্লানি নয়, আত্মমর্যাদায় মাথা তুলতে হবে, চেতনাকে জাগিয়ে তুলতে হবে, হাতে হাত বেঁধে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। নারী শক্তি বহ্নি শিখা হয়ে দাবানল সৃষ্টি করবে এই বিকৃত সমাজের বুকে।